পাকিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে সম্ভাবনা জাগিয়েও শেষ মুহূর্তে হার মানতে হয়েছিল নেদারল্যান্ডসকে। তবে দ্বিতীয় ম্যাচে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়ালো নেদারল্যান্ডস। নামিবিয়াকে 7 উইকেটের বড় ব্যবধানে হারিয়ে টি-20 বিশ্বকাপের প্রথম জয় তুলে নিল তারা। নামিবিয়া আগে ব্যাট করে তোলে 8 উইকেটে 156 রান, কিন্তু সেই লক্ষ্যে নেদারল্যান্ডস টপকে যায় 12 বল হাতে রেখেই। এই জয়ের নায়ক বাস ডিলিরি 3 নম্বরে নেমে 48 বলে অপরাজিত 72 রানের দুর্দান্ত ইনিংস খেলেন, যেখানে ছিল 5টি 4 ও 3টি ছক্কা। অধিনায়ক স্কট এডওয়ার্ডসও 9 বলে 18 রান করে অপরাজিত থাকেন। দিনের দ্বিতীয় ম্যাচে 174 রানের লক্ষ্য দেখতে বড় হলেও নিউজিল্যান্ডের জন্য সেটা মোটেও কঠিন হয়নি। সংযুক্ত আরব আমিরাতের দেওয়া লক্ষ্যে কিউইরা পেরিয়ে যায় অবিশ্বাস্যভাবে কোনো উইকেট না হারিয়েই, মাত্র 16 ওভারে। এই ম্যাচে ইতিহাস গড়েছে টিম সাইফার্ট ও ফ্লিন অ্যালেন। টি-20 বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বড় উদ্বোধনী জুটির রেকর্ড এখন তাদের দখলে। পাওয়ার প্লেতে দুজন তুলে নেয় 78 রান, আর সাইফার্ট মাত্র 23 বলে 50 করে নিউজিল্যান্ডের দ্রুততম অর্ধশতকের রেকর্ডে নাম লেখালেন। অ্যালেনও 50 করেন মাত্র 27 বলে। শেষ পর্যন্ত সাইফার্ট অপরাজিত থাকে 89 রানে এবং অ্যালেন অপরাজিত থাকে 84 রানে। অন্যদিকে আরব আমিরাতের হয়ে অধিনায়ক মোহাম্মদ ওয়াসিম খেলেন 45 বলে অপরাজিত 66 রানের ইনিংস, আর আলিশান শারাফও করেন 55 রান। তাদের জুটিতে দল সংগ্রহ করে 6 উইকেটে 173 রান। তৃতীয় ম্যাচে যুক্তরাষ্ট্রকে 32 রানে হারিয়ে টি-20 বিশ্বকাপের টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে পাকিস্তান। আগে ব্যাট করে পাকিস্তান তোলে 9 উইকেটে 190 রান। জবাবে যুক্তরাষ্ট্র নামে 8 উইকেটে 158 রানে। পাকিস্তানের শুরুটা ছিল দুর্দান্ত। মাত্র 5 ওভারের ওপেনিং জুটিতে উঠে আসে 54 রান। সাইম আয়ুব ও অধিনায়ক সালমান আগাকে ফিরিয়ে পাকিস্তানকে কিছুটা থামিয়ে দেন। এরপর এক প্রান্তে সাহেবজাদা ফারহান ঝড় তোলেন, শেষ পর্যন্ত করেন 41 বলে 73 রান। বাবর আজমও খেলেন 32 বলে 46 রানের ইনিংস। শেষের দিকে শাদাব খানের 12 বলে 30 রানের ঝোড়ো ক্যামিওতে পাকিস্তানের বড় সংগ্রহ পায়, যদিও শেষ মুহূর্তে পাকিস্তান 200 পার করতে পারেনি। প্রান্তারায় যুক্তরাষ্ট্রের শুরুটা ভালো হলেও নিয়মিত উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা।